4 সিজন ধরে সবাই একই প্রশ্ন করছে, নায়িকা পূর্ণিমা সেরা রাঁধুনিতে কি করে? ও টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করেন উনি এখানে? হ্যাঁ ওই তো তারপর স্টুডিওর মধ্যে চায়ের দোকান আছে ওনার, মানে সাইড বিজনেস করে তো অনেকেই। নাইম ভাই, আপনারা ভালো বা খুব বেশি ভালো অথবা অল্প ভালো বা ভালো না, এইটা কিভাবে আপনারা ডিফারেন্সিয়েট করেন একটু যদি বলতেন। আমরা প্রথমে বেসিকটা দেখি যে সবকিছু সব ইনগ্রেডিয়েন্টস ঠিক আছে নাকি, সিজনিং ঠিক আছে নাকি, অ্যান্ড এরপরে টেস্ট বাডের উপর জাজ করে যে কার খাবার কত ভালো আমরা ওভাবে মার্কিংটা করি। আরেকটা প্রশ্ন পূর্ণিমাকে প্রশ্নটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সবাই তো খুব সুন্দর সুন্দর রান্না করে, খুব মজা করে তোমরা খাও, মানে সরি বিচারক আপনারা খান, খাওয়ার পর মানে কেমন যেন কঠিন কঠিন ভাষায় কথা বলেন তাদের ব্যাপারে, মানে আপনাদের দিলে কি কোনো দয়া নেই? সত্যি কথা বলতে যখন অনেক বেশি মিষ্টি কথাগুলো বলি সেগুলো মনে হয় দেখায় না, কঠিন কঠিনগুলোই দেখানো হয়। তাদেরকে যখন জড়িয়ে ধরি, তাদেরকে যখন মানে অ্যাপ্রিসিয়েট করি এবং অনেক দুর্দান্ত প্রশংসা করি, সেগুলো খুব কম দেখানো হয়। আর যখন একটু বলি এটাতে একটু লবণ কম হয়েছে, এটা একটু ভালো হতে পারতো, এগুলো খুব বেশি দেখানো হয়। ভাইরাল হওয়ার একটা প্রচলন চলছে না এখন, ভাইরাল হওয়ার। তার মানে আপনি যে সুন্দর হাসি মুখে ওদের সঙ্গে যে কথাগুলো বলেন সেই হাসি মুখটা দেখাতে চায় না, কারণ এই মুখটা বহু বছর ধরে মানুষ দেখছে, অনন্তকাল ধরে। অসংখ্য ধন্যবাদ শেফ নাইম আশরাফ এবং রাহিমা সুলতানা রিতাকে। আপনাদের দুজনকে অনুরোধ করব সামনে গিয়ে আসন গ্রহণ করার জন্য, এবং দিলারাহারি পূর্ণিমা আপনি মঞ্চেই থাকবেন। পূর্ণিমা, আমি এই প্রোগ্রাম শুরুর আগে ব্যাকস্টেজে ময়ের কাছ থেকে অনেক ধরনের মানে গল্প শুনছিলাম, যে মজার মজার গল্প, তা ভাবলাম যে সেই গল্পগুলো যদি তোমার মুখ থেকে শুনি। আসলে এত মজার গল্প, এতগুলো এপিসোড হয়েছে, কোনটা রেখে কোনটা বলবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি এমন কোনো ডকুমেন্টস আছে যে যেটা আমরা জায়ান্ট স্ক্রিনে দেখতে পারি? আপনি চাইলে আমি দেখাতে পারি। দেখাও। দেখাও, দেখি। অনেকেরই তো দেশবাসীর প্রশ্ন যে পূর্ণিমা এখানে কি করে, দেখি আমরা কি করে। চলুন দেখি। হ্যাঁ, এটা সবার প্রশ্ন। 4 সিজন ধরে সবাই একই প্রশ্ন করছে, নায়িকা পূর্ণিমা সেরা রাঁধুনিতে কি করে? ও টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করেন উনি এখানে? হ্যাঁ ওই তো তারপর স্টুডিওর মধ্যে চায়ের দোকান আছে ওনার, মানে সাইড বিজনেস করে তো অনেকেই। কি গসিপ আড্ডা না? পাশে তো তোমাকেও দেখতে পাচ্ছি যে দাঁত বের করে। আমরা গসিপ কুইন না, সবসময় সাজুগুজু, মানে পূর্ণিমার স্বাদ ছাড়া আর কিছু নাই না? এমনি তো সুন্দর দেখতে। হ্যাঁ পুরো মডেলিং। রিলস বানায় না এখানে? অনেক রিলস বানায়। দর্শক আপনারা বুঝবেন তো যে পূর্ণিমা সেরা রাঁধুনিতে আসলে কি করে এগুলাই? না, আপনি বুঝতে পারেন, এগুলো তো করেই, এর বাইরেও পূর্ণিমা আপু আর যা করে সেগুলো আমি এবার আপনাকে দেখাতে চাই। অডিও না ভিডিও নাকি স্টিল? জীবন্ত। দেখি। পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ আ লুক। প্লেটিং সুন্দর, টেস্ট খুব মজার, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাশড পটেটো। ওয়াও, ইটালিয়ান রুই মাছ খাচ্ছি। প্রত্যেকটাই ইনগ্রেডিয়েন্টস যা যা আপনি দিয়েছেন সবগুলি টেস্ট পাচ্ছিলাম। সব কিছু মিক্স করে যখন মুখে দিচ্ছি, দেন ইটস লাইক মানে ওয়াও একটা ফিলিং। থ্যাংক ইউ মা। এটা মিডনাইট ক্রেভিংয়ের একটা পারফেক্ট ডিশ। আপনাকে যে বিপদে ফেলেছে না, ওকে ধন্যবাদ দেন। হ্যাঁ, 10 on 10, একদম নাইস, ওয়াও, আউটস্ট্যান্ডিং। আপনার যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো মুখে লাগছে, ফ্লেভারফুল, খুবই মজা, দারুণ, অসাধারণ। মানে আমার সাইড থেকে 10 on 10 আমি দিচ্ছি আপনাকে। টিম ওয়ার্ক, টিম এ, 10 on 10। আমার কাছে সত্যি ডেজার্টটা অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাকে এই ডিশটা প্রতিদিন 3 বেলা দিলেই আমি খাবো ডাম্পলিং। এতটাই লাইট কিন্তু ফ্লেভারফুল, অনেক টেস্ট,
এবং ডাম্পলিনের ভেতরে যে স্টাফিংটা সেটাও অনেক টেস্টি। যান, জি আপনি আসেন, আপনাকে একটা হাক করি। বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। পুরোটাই আপনি ডেজার্ট করেছেন, শিমলা মির্চের ডেজার্ট। এটার স্টাফিংটা এত মজা, এত মজা, কি বলবো। আর পেরি পেরি চিকেন অ্যান্ড পারাঠা যেটা করেছেন খুবই ভালো, দারুণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আনবিলিভেবল, মানে ওয়াও একটা ফিল। থ্যাংক ইউ, সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো। থ্যাংক ইউ। এই 3টা মরিচের মধ্যে আপনি কোন মরিচ? আমি তো মরিচ না, যদি আমাকে বলা হয় যে আমি কোনটা বেশি পছন্দ করি, আমি নাগাটা বেশি পছন্দ করি। ওটাই আপনি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসেন, আপনার সাথে একটা হ্যান্ডশেক করি। ওরে বাবা, বাবা, কংগ্রাচুলেশনস কাবায়াত। Wow, 10 on 10.